আর কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ঢালাই দেওয়ার পরই বৃষ্টি হয়েছে। তো দেখতে আসছি কি অবস্থা, কতটুকু ঢালাই সিমেন্ট অনেকটুকুই আসলে ক্ষয় হয়ে গেছে। এটার নাম কি? এই গাছের নাম কি? ভিয়েতনাম লাল কলা ধরে। লাল কলা কেমন আমি জীবনেও দেখি নাই। যাই হোক, এখন গাছটা লাগাইতেছি বস্তার মধ্যে। পুর্তলিকার এই ডালগুলা নিছি, বারান্দায় লাগাবো। কিছু গতকালকে গরুর মাংস গরম করে নিতেছি, আজকে সকালের নাস্তা হয়ে যাবে। আর এখানে পরোটা ভাজতেছি, সবার জন্য একটা আর একটা এক্সট্রা। সব কয়টা ভাজা হয়ে গিয়েছে, এটা লাস্টটা। পরোটা ভাজা হয়ে গেলে আমি ডিম ভেজে নিব। এই যে সবগুলো পরোটা ভেজে উপরে যে টিস্যু দিয়ে দিয়েছি, তাহলে এই যে বাড়তি তেলটা টিস্যু চুষে নেবে। যে লাস্টটাও ভাজা শেষ, এখন ডিম ভেজে নেব। এই যে এই ফ্রাই প্যানের সুবিধা হচ্ছে 3টা ডিম একত্রে দেওয়া যায়। তো যেহেতু পরোটা ডিম পোস্ত হবেই, 3টা একত্রে দিয়ে দিলাম। কেউ বেশি ভাজা খাবে, কেউ কম ভাজা খাবে, আর কেউ একদম কাঁচা খাবে। তো তিনটা এমনি উল্টাই খাবে। আমি আমারটা উঠাই নেব, কারণ আমি একটু কাঁচা অবস্থায় তুলে নেব। উপরে দিলাম, উপরে একটু তেল কম উপরের অংশে। রাতুলের বাবা হচ্ছে কুসুম শক্ত খাবে, কিন্তু কুসুম ভাঙতে পারবে না। আর রাতুল হচ্ছে কুসুম একদম ভাঙিয়ে ফেলতে হবে। আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি। মূলা কি ভিতরে পচা? না না, ভিতরে ভালো, উপর দিয়ে একটা দাগ লাগিয়ে গেছে। দেখে মনে হয়েছে যে পচা। 4-5 দিন ধরে ফ্রিজে উপরে দাগ লাগবেই। তো তার মানে এটাতে বেশি একটা মেডিসিন মিশানো নাই, ফরমালিন মিশানো নেই। ঢেঁড়স কুচানো হয়েছে, মূলা কাটতেছে। আজকে মূলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মূলাগুলো উপর দিয়ে দেখতে দাগ মনে হইলো, ভিতরে কিন্তু ভালো। দেখি, দেখাও তো কমলার মা। এই যে সুন্দর ভিতরে, এখন সুন্দরভাবে সেদ্ধ হইলেই হয়। মশলার বক্স খালি করছি, পরিষ্কার করে ফেললাম। অনেকদিন মশলার বক্স না ধুলে একটা বাজে স্মেল আসে। তো আদা রসুন বাটবো আর ভরবো, তো এই জন্য পরিষ্কার করে ফেললাম। ঢেঁড়স ভাজি বসাবো। তো অল্প পরিমাণে ঢেঁড়স আছে, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, হলুদ, কাঁচামরিচ কেটে রেখে গেল। আমি সাধারণত আজকে যেহেতু পেঁয়াজ কাটে নাই, পেঁয়াজ কাটলে বলি এক পাশেই রাখো, একসাথে বসাই দিব আর কি, এরকম। তো পেঁয়াজ একটু বেশি দিলাম, ঢেঁড়স ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালোই লাগে। সামান্য সামান্য কি 2-3 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ঝামেলাহীন ভাজি, ব্যাস। এই তো, এখন শুধু ঢেকে রাখবো। ঢেকে দিলাম। মাছ বের করছি, দুধ বের করছি। তো এই যে দুধগুলো জাল দিতে হবে, মেয়ের জন্য সুজি রান্না করতে হবে আজকে। আর রুই মাছ বের করছি,
ফ্রিজ খালি করবো তো। এখন তো বাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের, যেহেতু কোরবানির আর বেশি দিন বাকি নেই। এখন ওইভাবে বড়সড় বাজার করা হচ্ছে না আসলে, যখন যা প্রয়োজন হচ্ছে অল্প স্বল্প কিনে এনেই রান্নাবান্না করা হচ্ছে আর কি। তো রুই মাছ এটা লাস্ট 4 প্যাকেট, এটা রান্না করলে মাথা লেজ আসছে এখনও। এটা একদিন রান্না করে ফেলবো কিছু একটা দিয়ে। ফ্রিজে বক্স টক্স সবই আমি মোটামুটি খালি করার চেষ্টা করতেছি। তারপরে এখনও ফ্রিজে অনেকগুলো চালের গুঁড়া আছে। চালের গুঁড়া দিয়ে এবার আসলে পিঠা বানানো হয় নাই শীতে, যার কারণে সবই আসছে। তো চালের গুঁড়া দিয়ে আটা দিয়ে মিক্সড করে রুটি বানাবো। চালের রুটিও কিছু বানায় রাখা যাব ফ্রিজে। আর জলপাই দিয়ে আচার তৈরি করে ফেলবো, তাহলে মোটামুটি ফ্রিজ খালি হবে। ঢেঁড়স ভাজি কিছুক্ষণ ঢেকে রাখার পর মোটামুটি যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তখন এরপর আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এরপর জাস্ট এইভাবে মেলে দিতে হবে। মেলে দিলে এই যে পিছলাটা না, এটা চলে যাবে। পুরো রান্নাটা আর কি এভাবেই করবো আমি। এভাবে মেলে দিব, তো বাকি অংশটাও সেদ্ধ হয়ে যাবে আর ঢেঁড়সটা অনেকটাই ঝরঝরা হয়ে যাবে আর কি, আঠালো ভাবটা চলে যাবে। তো কিছুক্ষণ পর পর এসে আমি এটাকে উল্টাই দেব। ঢেঁড়স রান্না শেষ। আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, কালকে গরুর মাংস আছে, জলপাই দিয়ে ডাল রান্না করেছি, তো ডালও আছে। ইচ্ছা করে একটু বেশি করে রান্না করেছি যেন আজকে ঝামেলা কম থাকে। আর আজকে রান্না করব শুধু একটা আইটেম, দাঁড়ান দেখাচ্ছি কী রান্না করবো আজকে। আজকে রান্না করব হচ্ছে মূলাগুলো কমলার মা কেটে সুন্দরভাবে কেটে দিয়ে গেছে। খুব সুন্দর মূলাগুলা, উপরে চামড়া দেখে আমি ভাবছিলাম যে ভিতরে বুঝি খারাপ অবস্থা, কিন্তু মূলাগুলা সুন্দর আসছে, একটু আঁশ হয় নাই, অনেক সুন্দর আসছে। তো মূলা রান্না করব রুই মাছ দিয়ে, আর ঢেঁড়স ভাজি তো আছে, আজকে এই দুইটাই রান্না করব। মূলা তরকারি বেশ কিছুক্ষণ কষানোর পর এবার মাছ দিয়ে দিলাম। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, একদমই হালকা ভেজে নিয়েছি তেলে। আর টমেটো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। ব্যাস, এখন আর কি রান্নার তো প্রায় শেষ। মূলাটা ভালোভাবে সেদ্ধ হলে লবণ টবণ দেখে নেব, আর ঝোলটা একটু শুকিয়ে আসলে তুলে নেব। আমি এখন ভাত বসাই দেবো। এটার নাম কি? এই গাছের নাম কি? ভিয়েতনাম? না, মাঝখানে গর্ত করা লাগবে। মাঝখানে গর্ত করে দুই পাশে মাটি সরাও। এই যে ছোট্ট একটা কলা গাছ নিয়ে আসছি, এখন এই কলা গাছটা লাগাবো। এটা লাল কলা ধরে, লাল কলা কেমন আমি জীবনেও দেখি নাই। যাই হোক, এখন গাছটা লাগাইতেছি বস্তার মধ্যে। চামড়া লাল, ভিতরে সাদাই থাকবে। ভিতরে তো কলাই থাকে। আচ্ছা, ডিমের গুঁড়াও দিয়ে দাও। হ্যাঁ, আর ওই যে কলা চামড়া ভিজানো পানি আসছে, ওই পানিটা ইউজ করবা, নর্মাল পানি দিও না। এটা খুলতে হবে, এটা খোলো। লাল পটাশ দিয়ে দিও পরে। ভর দুপুরবেলা ছাদে আসছি এই কলা গাছটা লাগানোর জন্য। আর কালকে দেখাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ঢালাই দেওয়ার পরই বৃষ্টি হয়েছে। তো দেখতে আসছি কি অবস্থা, কতটুকু ঢালাই, সিমেন্ট অনেকটুকুই আসলে ক্ষয় হয়ে গেছে, এটাই দেখতে আসছি। আর এখানে যে টিন পাইপ ছিল এগুলো বিক্রি করছে, ওগুলো নিয়ে গেছে। হ্যাঁ, এটা ওই যে কোনায় নেওয়া লাগবে, যেখানে ছিল ওখানেই রাখতেছি আমি।
ওইটা ঢালাই দিবা না? ঢালাই কাজ গাছ নষ্ট হবে, ঢালাই কাজ শেষ হোক পরে আনবো। এভাবেই থাকবে। এইখানে একটু দিতেছি। না না বাইবে না, আস্তে আস্তে দেখো, ট্রাউজার ছিঁড়বে। আহা লোহা তো, ট্রাউজার ছিঁড়বে। তো জবা গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিল, পানি দিয়ে যায়। এখন যেহেতু আসছি, রোদ বেশি একটা নাই, পানি দিলে সমস্যা হবে না বেশি একটা গাছের। আর বিকেলে আর আসবো না তাহলে। ছাদের অবস্থা খারাপ, পরিষ্কার করতে হবে। গাছ এলোমেলো করছে যেগুলো, ওগুলাকে আগে গোছাবো, পরে পরিষ্কার করব। ওই মাথায় একটা মাচা ছিল, ওইটাও ভেঙে দিচ্ছি, আবার নতুন করে সুন্দর করে মাচা দিব। এই বেডটার তেমন একটা সমস্যা হয় নাই, এটাও নতুন করা হয়েছে বেডটা। একটু পানি দিয়ে যাই। এই বেডের এই অংশটা ভাঙ্গা ছিল, পানি দিয়ে দিই। হ্যাঁ, তাহলে ভালো থাকবে। এই বেডে সমস্যা হয় নাই। ভিজায় দিলে বরং ভালো। পর্তুলিকার এই ডালগুলা নিছি, বারান্দায় লাগাবো। কালকে বাতাসে, ঝড় বাতাসে একটা বাইয়া পড়ছে, এগুলো সব ঠিক করা লাগবে। এই যে পুরা মধুমালতী গাছটা একদম ভাঙ্গা পড়ছে। তো যে গাছগুলা মাটি বেশি শুকায় গেছে, আমি একটু একটু করে পানি দিয়ে যাচ্ছি। ছাদটা একবার দেখায় আপনাদেরকে কি অবস্থা, দেখেন। সব গাছগুলো এদিকে দেওয়াতে এদিকে সব জাম হয়ে আছে। আর ওই যে আপনাদের ভাইয়া কি করে দেখেন। এই যে এই সিটের উপরে সিমেন্টগুলো পড়ে গেছে, কারণ উপরে টিন দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, পানির ফোর্সটা বেশি ছিল, যার কারণে গর্ত গর্ত হয়ে গেছে। আর নিচের ঢালাইটাও পড়ে গেছে। তো আজকে আবার মিস্ত্রি আসবে, এগুলোকে ঢালাই দিবে। মূলত আমরা এটাই দেখতে আসছিলাম। কালকে রাতে আমি আর রাতুলের বাবা যে একটা যুদ্ধ করে গেলাম ছাদে এসে, হঠাৎ ঝুম বৃষ্টি, হঠাৎ করে ঝড়, এক বৃষ্টিতে সব ধুয়ে গেল। আমরা এক দৌড়ে ছাদে আসলাম, তেরপল দিতে দিতেই উপরের সব সিমেন্ট ধুয়ে গেল। 5 মিনিটের ভিতর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তারপর শুরু হয়ে গেল ঝড়। ঝড়ে গাছগুলো, বেশিরভাগ গাছই পড়ে গেছে, কারণ গাছগুলোর এখন পজিশন ঠিক নাই। এক সাইডের গাছ আরেক সাইডে নেওয়া হয়েছে। তেরপল দেওয়া শেষ হলে আমি তো দৌড়ে নিচে চলে গেছি, কারণ আমি পুরো ভিজে গেছিলাম। আর আপনাদের ভাইয়া বৃষ্টি থামা পর্যন্ত দাঁড়ায় ছিল, তারপরে গাছগুলা ঠিকঠাক করে নিচে নাম। তো ভাগ্য ভালো, কোনো গাছের ডালপালা ভাঙে নাই, ঠিকঠাক আছে। আর ঢালাই যেগুলো নষ্ট হয়েছে সেটা আজকে ঢালাই দিবে আবার উপর দিয়ে, একটু পরে মিস্ত্রি আসবে। সিটটা নষ্ট হয় নাই, শুধু এই যে এই অংশটুকু বেশি নষ্ট হয়েছে। তারপরে সিট সহ এই অংশ সবটুকুই আবার ঢালাই দিতে হবে, তা নাহলে সিটেও বসা যাবে না, উপরে খসখসা হয়ে যাবে, মানে তেল তেলা যে ভাবটা ওইটা নষ্ট হয়ে গেছে। ওটার নাম কি বলে আমি জানি না। তো ওই ঢালাইটা দিতে হবে। এই হচ্ছে বর্ষাকালে কাজ ধরার বিড়ম্বনা। তো এখনও বলা যাচ্ছে না ঢালাই দেওয়ার পর কী হয়, কারণ ওয়েদার এই ভালো তো এই খারাপ। তো সবাই একটু দোয়া করবেন যে আজকে বিকেলের পরে সারা রাত যেন আর বৃষ্টি না হয়, কালকে হোক। এই টাইমটুকু না হলে মোটামুটি শুকিয়ে যাবে, কারণ গাছের যে অবস্থা, এগুলো আসলে ঠিকঠাক করা খুব জরুরি হয়ে গেছে। আর গাছের অবস্থা আমি একদম দেখতে পারতেছি না। গাছগুলোকে জায়গা মতো এনে পাতা টাতা ধুয়ে দিতে হবে। ছাদ থেকে চলে আসলাম, তো এখন অনেক টাইম হয়ে গেছে, প্রায় আসরের টাইম হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করিনি। ঢেঁড়স ভাজি আজকে পরিমাণে অল্প হলেও মনে হচ্ছে স্বাদ অনেক হয়েছে, অল্প জিনিসের স্বাদ বেশি।
আনসিজনে সবজি খাওয়ার অনুভূতিই ভিন্ন। তো গরমের দিনে মূলা তরকারি ভাবা যায়? এখন কথা হচ্ছে স্বাদ কেমন হবে। আগে একটু খেয়ে অল্প করে একটু খেয়ে দেখি, খাওয়ার পর বোঝা যাবে। তবে এই কথা সত্য, সিজনের ফল সিজনেই মজা, সিজনের সবজি সিজনেই মজা। শীতকালে যে স্বাদ মূলা তরকারি, সেটা গরমকালে পাওয়া যাবে না। শীতের সবজি শীতকালে যে স্বাদ গরমকালে কখনোই সে স্বাদ পাওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ কম মজা হয়েছে বলা যাবে না, ভালোই লাগছে। সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। টমেটো দেওয়াতে স্বাদটা আরও বেড়ে গেল। আর রুই মাছ দিয়ে মূলা তরকারিটা এত ভালো হয়, মানে অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে মনে হয় এত স্বাদ হবে না। গরমের দিনে একটা টক ডাল খেতে ভালোই লাগে। আজকেরটা হচ্ছে জলপাই ডাল, গতকালকে রান্না করেছিলাম, তো একটুখানি তুলে রাখছিলাম আজকের জন্য। গরমের দিনে একটা টক ডাল খেতে আমার খুব ভালো লাগে। একটু মাত্র এই টক ডালের জন্য আরেকটু ভাত নিতে হলো। ভাত আর কমাতেই পারলাম না, কোনো না কোনোভাবে বেশি খাওয়া হয়েই যাচ্ছে। কোনোভাবেই বোঝার উপায় নাই এটা যে গতকালকের ডাল। অবশ্য বোঝা যাওয়ার কথাও না, পাতিল থেকে আলাদা করে রাখছিলাম আজকে খাওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ আজকের তরকারির আইটেমগুলো মোটামুটি সবই ভালো ছিল। প্রচণ্ড গরমে টক জাতীয় খাবার খাওয়ার পর ফ্রেশ লাগে। হজমের জন্য কতটুকু ভালো জানি না, তবে ভালো লাগে খেতে।